স্কুল ছেড়ে শিক্ষার্থীরা চলে যাচ্ছে মাদ্রাসায়। প্রাথমিকের শিক্ষার্থীদের একটি অংশ মাদ্রাসায় চলে যাচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এমনই দাবি করেছেন, আর এতে তারা উদ্বিগ্ন। বলেছেন, জোর করে ডিমোটিভেট করে সরকারি প্রাইমারি স্কুলের ছাত্রদের নিয়ে যাওয়া হচ্ছে। তবে কত সংখ্যক শিক্ষার্থীকে এভাবে নিয়ে যাওয়া হয়েছে বা হচ্ছে এমন কোনো পরিসংখ্যান নেই। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসাম্মদ নূরজাহান খাতুন শিক্ষার বিভিন্ন অংশীজনদের নিয়ে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখছিলেন। তিনি সেখানে বলেন, আমি কোথাও কোথাও দেখেছি মাদ্রাসাগুলো একেবারে স্কুলের কাছে তৈরি হয়েছে। একটি জায়গার মধ্যে দুটি প্রতিষ্ঠান, একটি স্কুল আর একটি মাদ্রাসা। মাদ্রাসার লোকজন জোর করে ডিমোটিভেট করে আমাদের ছাত্রদের নিয়ে যাচ্ছে। বিষয়টি ভাবনার। তিনি বলেন, যারা মাদ্রাসা থেকে পাশ করে তারা ওই সার্কেলের ভেতরেই থাকে। বেহেশতে যাওয়ার জন্য তারা মাদ্রাসায় পড়তে চান। তিনি বলেন, বেহেশতে যাওয়ার এত সহজ নয়। বিষয়টি বোঝানোর জন্য তিনি শিক্ষক অভিভাবকদের প্রতি অনুরোধ জানান। প্রাইমারি ছাত্রদের মাদ্রাসায় চলে যাওয়ার বিষয়ে তথ্য পেয়েছে শিক্ষা নিয়ে কাজ করা এনজিওদের মোর্চা গণসাক্ষরতা অভিযানও। সম্প্রতি তাদের প্রকাশিত গবেষণায় বিষয়টি তুলে ধরেছে। 2020 সালে পঞ্চম শ্রেণী পাশ করা শিক্ষার্থীদের 70% এমপিওভুক্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে। প্রায় 21% কিন্ডারগার্টেন স্কুলে এবং এনজিও স্কুলে পড়ালেখা করে। আনুমানিক ও শতাংশ অভিভাবক তাদের সন্তানদের মাদ্রাসায়, কওমি, বেসরকারি, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং আলিয়া বা সরকারের সহায়তায় পরিচালিত মাদ্রাসা পাঠাতে পছন্দ করেন। 3% অধিক শিক্ষার্থী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় স্থানান্তরিত হয়েছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও আপডেট পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গেই থাকুন।